আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম করছি রাহি কুকিং হাউসে। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো ঘরোয়া মশলা দিয়ে ঝটপট বিরিয়ানির রেসিপি। তো দেখেন, তাহলে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজার পরে আমি মাংসগুলা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। তো মাংসটা ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, কারণ আমি এখানে অল্প বিরিয়ানি রান্না করছি, 2 পটের চেয়েও কম চালের বিরিয়ানি রান্না করছি। তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি আর একটু ভেজে নিব, নাড়াচাড়া করে নেব। তারপর আমি একে একে করে গুঁড়া মশলাগুলো দিব। তাই এই যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে গরম মশলার ভিতরে যা যা আছে, জয়ফল, জয়ত্রী গুঁড়া, সব কিছু একসাথে কড়াই আছে। তো ওইগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে লাল মরিচের গুঁড়া দিচ্ছি, একটু বেশিই দিচ্ছি। এখানে একটু ঝাল ঝাল হলে বিরিয়ানিটা একটু মজা লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার আমি প্যাকেটের বিরিয়ানি মশলাও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি এটাকে ভেজে নিব, নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে ভেজে নিব। তারপরে এখানে ভাজার পরে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব। এটা আমার বাসায় বানানো টমেটো সস। তো সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি ঘন করে দুধ জাল দিয়ে রেখেছিলাম 1 কাপের চেয়ে একটু বেশি। তা আমি ওই দুধটা দিয়ে দিব। আমি কিন্তু প্যাকেটের দিয়ে বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি। আর আদার সাইডে মশলাগুলো, বাসার যে মশলাগুলো, ওগুলো তো দিয়েছি। আমি প্যাকেটের মশলার প্যাকেট মশলাটা অল্প একটু ব্যবহার করি শুধু ফ্লেভারের জন্য। পুরাপুরিটা আসলে দিই না, বাসায় যা থাকে সেগুলাই দিই। তো এই যে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আসলে বিরিয়ানিতে আলু না হলে ভালো লাগে না আমার। আলুটা দিলে খুব ভালো লাগে। আমার বাচ্চারাও বিরিয়ানিতে আলুটা দিলে খুব পছন্দ করে। তো সেজন্য আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আমি আলুটা ভেজে রেখেছি। আপনারা ইচ্ছা করলে কাঁচাও দিতে পারেন, তবে ভেজে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো হয়, সেজন্য। তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এটা তো ব্রয়লার চিকেন, আসলে এত বেশি রান্না করতে হবে না।
তো আমি এখানে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে চালটা আমি আধা ঘন্টা ভিজে রাখছিলাম পানিতে, এরপরে পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এভাবে রান্না করি, আপনারা আবার আলাদা পোলাওটা করে ওইখানে একসাথে পরে মিক্স করে নিতে পারেন, ওই রকমই করতে পারেন। আমি একদম খুব সিম্পল ওয়েতে করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভাজার পরে তারপরে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চালটা যত ভাজবেন পোলাও বিরিয়ানিটা ততই ঝরঝরে হবে। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, সব কিছুই ভাজার উপরে আসলে ডিপেন্ড করে। তো এই যে আমি ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাটা একদম করে দিয়েছি, মাঝে মাঝে একদম নেড়ে চেড়ে দিয়েছি। তো এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। আমি চুলাটাকে একদম ছোট করে একদম এটাকে ডিম আছে রেখে দিব চুলার উপরে, আর বারবার নেড়ে চেড়ে দিব যাতে করে তলানিতে না লেগে যায়। সেজন্য কালারটা খুবই সুন্দর হয়েছে আর অসাধারণ হয়েছে, খুবই টেস্ট হয়েছে কি বলবো। তাই এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখানে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। তো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আমার বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো অবশ্যই ফুল ওয়াচ করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।